General defense under thought. Whenever plaintiff brings an action against the defendant for a thought, the defendant of his part can the follow plainly as defenses. Okay, general defenses under thought. Thought means নির্যাতন। থট নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছি, যদি কেউ না দেখো থটের ভিডিওটা, যারা থটের ভিডিওটা না দেখে এই ভিডিওটা দেখছো প্লিজ তারা থটের ভিডিওটা একবার চেক করে নিও এই ভিডিওটা দেখার পর। ওকে, নির্যাতনের অধীনে সাধারণ প্রতিরক্ষা। whenever plaintiff means বাদী, ওকে, brings action against the defendant for a thought, যখনই বাদী নির্যাতনের জন্য আসামিটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়ে আসে, the defendant on his part can the follow pleading as defenses. তার পক্ষ থেকে বিবাদী তার অনুসরণকারীকে আত্মপক্ষ সমর্থন হিসেবে আবেদন করতে পারে। ডিপেন্ডেন্ট করে, ওকে, প্লেইংডেন্ট মিন্স বাদী আর ডিপেন্ডেন্ট মিন্স বিবাদী। আমি ওই আগে যে থট ভিডিওটা বানিয়েছি ওর মধ্যে হোয়াট ইজ থট অ্যান্ড প্লেইন্টিভ অ্যান্ড ডিফেন্ডেন্ট এটা নিয়েও ডিসকাস করেছি, তো প্লিজ চেক ইট। ওকে, চেক করে নিও তোমরা ওই ভিডিওটা। নেক্সট, দ্য জেনারেল ডিফেন্সেস আর অ্যাজ ফলোস। সাধারণ প্রতিরক্ষার নিম্নরূপগুলো দেখো। ওয়ানে বলেছে ভলিন্টি ননফিট ইনজুরিয়া অর দ্য ডিফেন্স অফ কনসেন্ট। আজকের এই ভিডিওটা পুরোটাই হবে ভলিন্টি ননফিট ইনজুরিয়া নিয়ে। ভলিন্টি ননফিট ইনজুরিয়া অর দ্য ডিফেন্স অফ কনসেন্ট। ভলিন্টি ননফিট ইনজুরিয়া বা সম্মতি প্রতিরক্ষা। সেকেন্ড, 2 প্লেইন্টিভ দ্য রংডর। প্লেইন্টিভ মিন্স বাদী, আগেও বললাম, অ্যান্ড রংডর মিন্স অন্যায়কারী, যে অন্যায় করেছে। থার্ড, ইনএভিটেবল অ্যাক্সিডেন্ট, অনিবার্য দুর্ঘটনা, অনিবার্যভাবে দুর্ঘটনাটা ঘটে গেছে, এগুলো নিয়ে আমি পরে ভিডিও বানাবো। ওকে। 4 অ্যাক্ট অফ গড, ঈশ্বরের অভিনয়। 5 প্রাইভেট ডিফেন্স, ব্যক্তিগত প্রতিরক্ষা। আচ্ছা, 4 বলা হয়েছে অ্যাক্ট অফ গড, ঈশ্বরের অভিনয়। ঈশ্বরের অভিনয় মানে যে টিভিতে আমরা যেরকম দেখি নায়ক নায়িকা এটা সব অভিনয় করছে, সেটা কিন্তু না। ওকে, এই অ্যাক্ট অফ গড নিয়েও আমি পরে ভিডিও বানাবো, আজ শুধু জাস্ট এগুলো বলছি। 6 নাম্বার বলা যায় মিস্টেক। মিস্টেক মিন্স ভুল, এটা আমরা সবাই জানি। 7 নেসেসিটি, প্রয়োজনীয়তা। 8 স্ট্যাটিউটরি অথরিটি, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ। ওকে, এতটার মধ্যে কারোর কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা, এখানে যে জেনারেল ডিফেন্সগুলো ছিল, জেনারেল ডিফেন্সগুলো টোটাল 8টা ছিল। তো 8টার মধ্যে ফার্স্টে ছিল ভলেন্টারি ননফিট ইনজুরি অর দ্য ডিফেন্স অফ কনসেন্ট। তো ফার্স্ট নাম্বার পয়েন্টে যে ভলেন্টারি ননফিট ইনজুরি, এটা নিয়ে আজকের ভিডিওটা। ওকে, শুরু করা যাক। ভলেন্টারি ননফিট ইনজুরিয়া পয়েন্ট: no man can enforce a right which he has voluntarily waived or abandoned. ওকে, কোনো মানুষ এমন কোনো অধিকার প্রয়োগ করতে পারবেন না যা তিনি স্বেচ্ছায় পরিত্যাগ অথবা পরিত্যক্ত করেছেন। when you invite somebody to your house, এই লাইনগুলো কিন্তু ভালো করে তোমরা শুনবে। when you invite somebody to your house, যখন আপনি কাউকে আপনার বাড়িতে আমন্ত্রণ জানান, you cannot show him for trespass, আপনি তাকে অপরাধের জন্য মামলা করতে পারবেন না, তার বিরুদ্ধে অপরাধের জন্য মামলা করতে পারবেন না। nor can you sue the surgeon after submitting to a surgical operation because you have expressly consented to these activities, আপনি তার বিরুদ্ধে তার অপরাধের জন্য মামলা করতে পারবেন না বা সার্জিক্যাল অপারেশন জমা দেওয়ার পরেও সার্জনের বিরুদ্ধে মামলা করতে পারবেন না। ওকে, পারবে না, because you have expressly consented to these activities. কারণ আপনি এই ক্রিয়াকলাপগুলোকে স্পষ্টভাবে সম্মতি জানিয়েছেন, একইভাবে কোনো ব্যক্তি নিজের দ্বারা মানহানি পদক্ষেপ প্রকাশে সম্মত নন। তো কেন পারবেন না?
কারণ আপনি এই ক্রিয়াকলাপগুলোকে স্পষ্টভাবে সম্মতি জানিয়েছেন। ঠিক আছে, অবশ্যই স্পষ্টভাবে সম্মতি জানিয়েছেন। কারণ দেখো, when you invite somebody to your house, যখন আপনি আপনার বাড়িতে কাউকে আমন্ত্রণ জানাচ্ছেন, অবশ্যই আপনি আমন্ত্রণ জানাচ্ছেন, ওরা নিজেরা কিন্তু বলেনি যে আমি আপনাদের বাড়িতে যাব, নিয়ে চলুন। আপনি আমন্ত্রণ জানিয়েছেন বলেই না এখানে বলা হচ্ছে ইনভাইট। তো আপনি ইনভাইট করেছেন, তো সেই জন্য তারা এসেছে। ইউ ক্যান নট শো হিম ফর ট্রেসপাস, আপনি কখনোই তার বিরুদ্ধে ট্রেসপাস করতে পারেন না। নট ক্যান ইউ শো দ্য সার্জিয়ান আফটার সাবমিটিং টু এ সার্জিক্যাল অপারেশন, ওকে, বিকজ ইউ হ্যাভ এক্সপ্রেসলি কনসেন্টেড টু দিস অ্যাক্টিভিটিস, কারণ আপনি এই ক্রিয়াকলাপগুলিকে স্পষ্টভাবে সম্মতি জানিয়েছেন। আপনি জানেন যে আপনি যখন কাউকে ইনভাইট করছেন তাদের দ্বারা আপনাদের বাড়ির কিছু ক্ষতি হতেই পারে, তাহলে কি আপনি তাদের ইনভাইট করবেন না? এরকম কি আছে যে কেউ ইনভাইট করে না? কোনো মানুষকে ইনভাইট করে না? অফকোর্স করে। বাট সে যখন আপনার বাড়িতে উপস্থিত হলো, কিছু হয়তো তার হাত লেগে পড়ে গেল বা কিছু একটা ভেঙে গেল, তো তার জন্য তো আপনি ক্লেম করতে পারেন না, ওকে, কারণ আপনিই তো এগুলোকে স্পষ্টভাবে সম্মতি দিয়েছেন। যাই হোক, নেক্সট লাইন। Similarly, no action for defamation can be brought by a person who agrees to the publication of matter defamatory of himself. একইভাবে কোনো ব্যক্তি নিজের দ্বারা মানহানিকর পদক্ষেপ প্রকাশে সম্মত হন, এমন ব্যক্তির দ্বারা মানহানির জন্য কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। বোঝা গেল? একইভাবে কোনো ব্যক্তি নিজের দ্বারা মানহানিকর পদক্ষেপ প্রকাশে সম্মত হচ্ছেন, কোনো একজন ব্যক্তি জানেন যে এখানে তার মানহানি হতে পারে, তাও তিনি সেখানে চলে গেছেন। তারপর যখন মানহানি হচ্ছে তখন তো কিছু করার নেই, কারণ আপনি নিজে সম্মতি দিয়েছেন, আপনি গেছেন কেন সেখানে? দিস ইজ ফ্যাক্ট, ওকে। ইট ইজ ভলেন্টারি নন-ফিট ইনজুরি। ওকে, এক্সাম্পল কেস ল, এটা কেস ল আছে একটা, শুধু একটা না, অনেকগুলো আছে, বাট আমি এখানে একটাই ডিফাইন করছি। হল ভার্সেস ব্রুকল্যান্ডস অটো রেসিং ক্লাব 1932 এ অল ER ড্রিপ 2008 208, okay. Voluntary non-fit injury or injury Latin to a willing person injury is not done is a common law. ভলেন্টারি নন-ফিট ইনজুরি একটি সাধারণ আইন মতবাদ। Doctrine which states that if someone willingly places themselves in a position where harm might result. ভলেন্টারি নন-ফিট ইনজুরি একটি সাধারণ আইন মতবাদ যা বলে যে কেউ যদি স্বেচ্ছায় নিজেকে এমন অবস্থানে নিয়ে যায় যেখানে ক্ষতির কিছুটা কারণ হতে পারে, নোয়িং দ্যাট, জেনেও যে some degree of harm might result, they are not able to bring a claim against the another party in thought or decline. তা জেনেও যে তারা অন্য পক্ষের বিরুদ্ধে নির্যাতন, they are not able to bring a claim against the another party in thought or decline. তা জেনেও যে তারা অন্য পক্ষের বিরুদ্ধে নির্যাতন বা তদন্তের বিরুদ্ধে দাবি আনতে সক্ষম হবে না। ওকে, এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি ক্রিকেট ম্যাচ দেখতে গেছি, তো ক্রিকেট ম্যাচ আমি দেখছি, ক্রিকেট ম্যাচ স্টার্ট হয়ে গেছে। তো যারা ক্রিকেট খেলছে, ক্রিকেটের ওই বলটা যে বলটা ছিল, ওই বলটা হঠাৎ আমার মাথায় এসে ইনজুরি হলো। মাথায় ইনজুরি হওয়ার পর ব্লাড বার হচ্ছে, ওটা স্বাভাবিক। ইনজুরি হওয়ার পর যখন ব্লাডটা বার হচ্ছে, তখন আমি কি যারা ক্রিকেট খেলছিল ওই ক্রিকেটারদের বিরুদ্ধে ক্লেম করতে পারি? আমি তো জানি যে আমি যখন এই সামনে বসেছি দেখার জন্য, আমার যখন তখন লেগে যেতেই পারে, আমার যখন তখন বিপদ হতে পারে। এই অবস্থানে থাকার মানে আমার হচ্ছে কোনো ক্ষতি হতে পারে, আমার ইনজুরি হতেই পারে, ইনজুরি হওয়াটা স্বাভাবিক ব্যাপার। তো তারপরেও আমি ওখানে বসেছি, আমি সামনে থেকে দেখবো, লেগে গেলে দেখা যাবে, আমি তাও বসে পড়েছি দেখার জন্য, যাতে আমি সামনে থেকে ভালোভাবে দেখতে পারি। আমি দেখছি,
দেখতে দেখতে আমার যদি হঠাৎ করে ড্যামেজটা যে হলো সেটার জন্য আমি কীভাবে ক্লেম করবো, কার ওপর ক্লেম করবো? সেটাই হলো ভলেন্টারি নন ফিট ইনজুরিয়া। ওকে, আবার দেখো, আমি হচ্ছে কার রেসিং দেখতে গেছি, মানে কার রেস হচ্ছে, একটা কার সামনে ছিল, পিছনের কারটা এসে সামনের কারটাকে যেই ধাক্কা মেরেছে, সামনের কারটা বেঁকে এসে আমার কাছে চলে এসেছে, তো আমাকেই সেটা ধাক্কা দিয়েছে, সেখান থেকে আমার ইনজুরি হয়েছে, আমার ড্যামেজও হয়েছে। তো সেই ড্যামেজটা ওর জন্য কী করে ক্লেম করতে পারি? কার ড্রাইভারটার ওপর, যদি কার ড্রাইভারটার ওপর ক্লেমও করি, ওটার ফল কী হবে? কার ড্রাইভারটা আমাকে ক্লেম করতে পারে যে তুমি তাহলে সামনে দাঁড়িয়েছিলে কেন? ওই অবস্থানে হতেই পারে বিপদ, অ্যাক্সিডেন্ট হতেই পারে। অবস্থানটা এরকম যে তুমি যে এমন জায়গায় দাঁড়িয়ে আছো যেখানটায় অ্যাক্সিডেন্ট হতেই পারে। তো আমি এখানে কার রেসিং খেলছি, তো আমার এটা হতেই পারে। আমার পেছন থেকে গাড়িটা আসলো, তখন আমার হাতে কন্ট্রোল ছিল না, তখন কারটা বেঁকে গেছে, তো সাইডে চলে গেছে। সাইডে যাওয়ার পর আপনাকে লেগেছে, তো আপনার কিছু ড্যামেজ হয়েছে, তো আমি কী করতে পারি, তাই না? তো এগুলি হচ্ছে ভলেন্টারি নন ফিট ইনজুরিয়া। এই টাইপের যে সমস্ত কেসগুলো আছে সেগুলো সব ভলেন্টারি নন ফিট ইনজুরিয়া। ওকে, আচ্ছা, আমি মনে হয় আজকে যেগুলো বললাম সেগুলো সবাই বুঝতেই পেরেছে হয়তো। যাই হোক, ভলেন্টারি নন ফিট ইনজুরিয়া নিয়ে আমি কিছু এক্সাম্পলের ভিডিও তো আমি তৈরি করতে পারবো না, বাট কয়েকটা আমি ফটো দিয়ে দেখিয়ে দেবো। সেদিন আমি আরও ভালো করে বুঝিয়ে দেবো এক্সাম্পলগুলো, তখন আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। দেন আমি ওই জেনারেল ডিফেন্সের পার্টগুলো বলবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড যেটা রেগুলারই বলি সেটা তোমাকে বলতেই হবে, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর সাবস্ক্রাইবটা তোমরা করতেই পারো। দেখো, সাবস্ক্রাইব তো এমন না যে তোমরা আমাকে শুধু সাবস্ক্রাইব করে দিলে আর পরে কাউকে সাবস্ক্রাইব করতে পারবে না। সাবস্ক্রাইবটা তো এরকম কোনো নির্দিষ্ট কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, নির্দিষ্ট কোনো নাম্বার নেই যে তোমরা এই নাম্বার এতটা হয়ে গেলে তারপর কাউকে সাবস্ক্রাইব করতে পারবে না। এটা তোমাদের অধিকার, তোমরা যাকে ভালো লাগে তাকেই সাবস্ক্রাইব করতে পারো। তো প্লিজ সাবস্ক্রাইবটা একটু করে দিও। তোমরা দেখো, তোমাদের সাবস্ক্রাইব করাটা খুবই দরকার। আর অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, মনে হয় যে সাবস্ক্রাইব হোক, ভিউজ হোক, অ্যান্ড তো সেই জন্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা যে শুধু সাবস্ক্রাইব করলে আমি তোমাদের কোনো উপকার করবো না সেটা কিন্তু না, আমি আরও অনেক ভিডিও বানাবো,